আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখবো HTML 3C ভ্যালিডেশন। সো HTML 3C ভ্যালিডেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এই টপিক সম্পর্কে যদি একটু আইডিয়া দিতে চাই, যে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড কোড ইউজ করি। সো স্ট্যান্ডার্ড কোডগুলো আসলে ঠিকঠাক মতো স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, অথবা কোনো ইরর অথবা কোনো ভুল আছে কিনা, অথবা কোথাও কোনো সংশোধন প্রয়োজন কিনা, সো এটা আমরা কিন্তু W3C ভ্যালিডেশনের মাধ্যমে দেখতে পারি। সো W3C ভ্যালিডেশনটা আসলে কি, এটা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কোডগুলোকে চেক করে যে কীভাবে এটা আসলে ভ্যালিডেশনটা ঠিক আছে কিনা। সো আমরা যদি একটু W3C ভ্যালিডেশন লিখে সার্চ করি, সো আমরা এখানে দেখতে পারবো যে W3C ভ্যালিডেশন মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস, এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে ভ্যালিডেশন চেক করার জন্য তিনটা প্রসেস রয়েছে। একটা হলো ইউআরএল দিয়ে আমাদের যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা দিয়ে থাকি, তাই সেটা দিয়ে আমরা করতে পারবো, অথবা আমরা ফাইল আপলোড করেও করতে পারবো, এবং অথবা ডাইরেক্ট ইনপুট করেও করতে পারবো। সো আপাতত যেহেতু আমরা আমাদের কোনো ইউআরএল অথবা ফাইল আপলোড করেও আমরা করতে পারি, জাস্ট কিন্তু আমরা সব সুবিধার জন্য আমরা জাস্ট ডাইরেক্ট ইনপুট দিয়ে চেক করবো। তো ডাইরেক্ট ইনপুট দিয়ে চেক করার জন্য আমার এখানে আসলে কোনো কিছুই লেখা হয়নি। আমি একটু কিছু যদি লিখে নিই, এই সন দিয়ে যদি লিখলাম যে এটা টেস্ট করার জন্য যেটা ইউজ করতেছি, এটা টেস্ট দিলাম। এবং এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ ইউজ করি, লরেম 2520, তো এটা যদি হয়, তো তো এই জিনিসটা যদি আমি যদি পুরোটাকে কপি করি, পুরো ফুল HTML কোডটাকে কপি করব, কপি করার পর জাস্ট এখানে ডাইরেক্ট ইনপুটে যদি আমি এই কোডটাকে বসিয়ে দিই, এবং এখানে যদি আমি চেক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো দ্য ডকুমেন্ট চেকিং ইজ কমপ্লিট, নো ইরর আর নো ওয়ার্নিং টু শো। সো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোডে কোনো ইরর নাই। কিন্তু আমরা যদি ইচ্ছা করি কোনো একটা যদি ইরর এখানে করি, সাধারণত এটা বুঝে নেবে। সো আমরা জানি যে H1 দুইবার যদি আমরা ইউজ করি, এটা আসলে আমাদের বেস্ট প্র্যাকটিস না। যদিও এটা কোনো ইরর না, কিন্তু এটা আমাদের বেস্ট প্র্যাকটিস না। যদি আমি এখানে টেস্ট 2 লিখলাম, টেস্ট 2 আমরা জানি যে এখানে আসলে বেস্ট প্র্যাকটিস না। সো এটা কি আমাদের W3C ধরতে পারে কিনা, এটা আমরা একটু দেখব। তো কপি করে এটাকে যদি আমরা আবার W3C-তে যদি পেস্ট করি এবং চেক করার জন্য দিই, সো এখানে আসলে জিনিসটা জিনিসটা কিন্তু আমাদের কারেক্ট দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এটা অর্নিং হিসেবে ধরতে পারে W1 যদি ডাবল টাইম ইউজ করা হয়। সো এটাও হতে পারে আবার অর্নিংটা, কিন্তু এটা আসলে বেস্ট প্র্যাকটিস না। তো অনেক সময় এটা আবার আমাদের অর্নিংও দেয়, ইরর অর্নিং। সো আপাতত এখানে কিন্তু কোনো অর্নিং দিচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের HTML কোডটাকে চেক করতে পারি। সো এটাই হলো W3C ভ্যালিডেশন। যদি আমরা এখন একটা আসলে এখানে একটা যদি ভুল করে দেখাই, তো যদি মনে করেন এইচ দিলাম, এইচ দেওয়ার পর যদি আমি এটাকে কপি করি, ফুলটাকে কপি করে এখন যদি আমরা W3C-তে পেস্ট করি সেই লেখাটা এবং চেক করতে দিই, ও সো দেয়ার ইজ এ ইরর। তো দুইটা ইরর এখানে দেখা যাচ্ছে, ইজ নট অ্যালাউ এস এলিমেন্ট ইজ কমপ্লিটলি। সো এখানে কিন্তু আমরা ইররটা করেছিলাম, এই যে দুইটা ইরর, H1 এইচ আর এইচ, এটা কিন্তু কোনো HTML ট্যাগ নয়। সো এই জন্য আমাদের কিন্তু ইররটা দেখাচ্ছে। সো এইভাবেই কিন্তু আমরা W3C ভ্যালিডেশনটা ইউজ করতে পারি আমাদের কোডগুলো সঠিক আছে কিনা এটা দেখার জন্য।